জুলাইতে আসলে ছাত্রদের যে বৈষম্যের কথা বলে রাস্তায় নামিয়ে যে লাশ করা হয়েছিল, এটি একটি প্রচারণা। আমরা আজকে প্রচারিত ফিল করতেছি। উপদেষ্টা মাহবুব ভাই আমাকে বলেছেন কোন ছাত্র এই কারণে মারা যায় না, ছাত্র মারা গিয়েছেন হয়তো না, ওনাকে উপদেষ্টা বানানো 1400 মানুষ মারা গিয়েছেন ওনাকে উপদেষ্টা দেখার জন্য। যে রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছিল যে আমরা তোমাদেরকে বৈষম্য দূর করবো, তোমরা সরকার হটাও, নতুন সরকার বসাও, ছাত্রদের সরকার, ছাত্রদের উপদেষ্টা, ছাত্রদের ছাত্র দেখা হবে। কিন্তু আমরা ছাত্র উপদেষ্টার কাছে গিয়ে শুনতে পাইলাম এই বৈষম্যের জন্য, এই বিসিএস এর জন্য, এই কোটার জন্য কোনো ছাত্র মারা যায় নাই। উপদেষ্টা মাহবুব ভাই আমাকে বলেছেন কোন ছাত্র এই কারণে মারা যায় না, ছাত্র মারা গিয়েছেন হয়তো না, ওনাকে উপদেষ্টা বানানো 1400 মানুষ মারা গিয়েছেন ওনাকে উপদেষ্টা দেখার জন্য। আমি ওনার কাছে জানছি ওনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমাদের যে এত ছাত্র ভাই শহীদ হইল, এটাকে ওনাকে উপদেষ্টা বানানোর জন্য উনি কে উপদেষ্টা হওয়ার? ওনাকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের একটা ছাত্র, আমরা ওনাদেরকে উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের ছাত্রদের স্বার্থ দেখার জন্য। এই উচিলা দিয়ে ওনারা উপদেষ্টা মহলে ঢুকেছেন। ঢুকার পরে ওনারা বিভিন্ন মিছিল, ওনারা বিভিন্ন বৈঠক, বিভিন্ন আলোচনা, বড় বড় মানুষের সাথে ঘোরাফেরা আর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধানিত্ব করা, এই ছাড়া ওনাদের আমরা কিছু দেখি নাই। ছাত্রদের জন্য ওনারা কিছু করে নাই। ইভেন বিশেষের মতো একটা সেন্সিটিভ জায়গা যেখানে প্রত্যেকটা পরিবার এবং সমাজ, স্কুল কলেজ একটা ছাত্রের পিছনে তাকিয়ে থাকে যে তাদের সন্তান কিছু একটা করবে, এরকম একটা সেন্সিটিভ জায়গায় আমরা জুলুমের শিকার হচ্ছিলাম, আমরা মজলুম হয়ে গিয়েছি। এরপরে আমরা ওনাদের কাছে গিয়ে অনেক হাতে পায়ে ধরে চেয়েছি যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা কিচ্ছু চাই না, আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছুর কোনো দাবি দেওয়া নাই, জাস্ট একটু সময় দেন, আমরা সবাই মেধাবী, আমরা মেধার পরিচয় দিব, একটু সময় দিলে হবে। আমাদের পুরাতন ভাইদের সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই, আমরা প্রতিযোগিতা থাকতে চাই, আমরা পরে ধাপে যাইতে চাই। এই কথা ওনাদেরকে বলার পর টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওনারা ম্যাক্সিমাম উপদেষ্টা এবং রাজনীতিবিদ যারা সরকারের সাথে রিলেটেড এখন, তারা বিভিন্ন রাজনৈতিক দলে ভুজু দেখায়, সামনে বি দল আসবে, যে বি নাম দিয়ে বি দিয়ে যে নাম সে দল আসবে, ওনারা আসলে ওনাদের মতো করে করবে। তাই আমাদের এখনই করে ফেলতে হবে, নতুন পুরান দেখার টাইম নেই। ওনাদের কাছে ওনাদের পলিসি বড় নির্বাচন আয়োজন ওনারা করতে চায়, কিন্তু শুধু ওনারা কি ওনাদের মতো লোক ঢোকাতে চায়, তাহলে ওনাদেরকে তারা কিসের? যদি ওনাদের তারা না থাকে তাহলে ছাত্রদের স্বার্থ আগে দেখতে হবে। আর আমাদের যিনি চেয়ারম্যান ওনাকে সরকারের সার্ভিস জন্য রাখা হয়েছে নাকি আমাদের ছাত্রদের জন্য পিএসসিতে রাখা হয়েছে? পিএসসি একটি ছাত্রদের সংগঠন, এখান থেকে কর্মসংস্থান করা হয় ছাত্রদের জন্য। ওনাকে দেখতে হবে, ওনাকে থাকতে হবে ছাত্র বান্ধব। চাকরি মাস্তানদের মতো করে পুলিশে নিয়ে ছাত্র পিটায় আর সরকারের সাথে কথা বলে বলে পলিসি করে যে কিভাবে কি কারিকুলাম করতে হবে। তো ওনাদের এই আচরণ, সার্বিক আচরণ আমাদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে জুলাইতে আসলে ছাত্রদের যে বৈষম্যের কথা বলে রাস্তায় নামিয়ে যে লাশ করা হয়েছিল, এটি একটি প্রচারণা। আমরা আজকে প্রচারিত ফিল করতেছি এবং প্রচারিত ফিল করে 1 জুলাই মাসকে তার সকল জিনিস জুলাইয়ের তার যত ছাত্র আছে, জুলাইয়ের যত সিগনেচার আছে, যত কিছু আছে, সে উনিকে উপর পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আসলে প্রত্যাশ করে রাস্তায় দাঁড়িয়ে আছি। আগামী পরশুদিন পরীক্ষা, বা আমাদেরকে সারাই পরীক্ষা নিতে হবে না। আমরা পরীক্ষা বর্জন করতেছি, আমরা পরীক্ষা দিব না। যদি আমাদের জনবল হয় আমরা পরীক্ষা হলে গিয়ে মিছিল দিব এবং আমরা এই পরীক্ষার পরেও আন্দোলন করে যাবো। এই পরীক্ষা বাতিলের জন্য আমরা এই কলঙ্কিত পরীক্ষা আমরা এই বাংলাদেশ জেনে রাখবে যে একটা কলঙ্কিত পরীক্ষা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এই অন্তর্বর্তী সরকার বিসিএস প্রার্থীদের রাস্তা বানিয়ে সরকারে বসে আমরা সরকারকে 1 থেকে 2 ঘন্টা সময় দিলাম। ওনারা যদি ওনাদের তরফ থেকে ওনাদের তো আমরা রিস্ক করতে পারি না, ওনাদের দপ্তরে গিয়ে ঘুরি, ছাত্র সঙ্গে ওনারা আরো লুকিয়ে যায়, পালিয়ে যায়। ওনারা আমাদের সাথে মিটিং করেন না, ওনারা বড় বড় বিভিন্ন নেতৃত্বের সাথে বসেন। আমরা ম্যাক্সিমাম 5টা পর্যন্ত ওয়েট করবো। এর মধ্যে সরকারের তরফ থেকে কে এসে যদি আমাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করে 5 মিনিটের মধ্যে, এটা একটি 5 মিনিটের কাজ। এখানে কোনো আইন কানুন, কোনো টাকা পয়সার বিষয় নেই। জাস্ট আমাদের একটা যৌক্তিক সময় দিলে ওনারা ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশ থেকে সরে যাবে। ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য আমরা বলি হতে পারবো না। আমরা ছাত্ররা বারবার বলি হয় ওনাদেরকে ক্ষমতায় বসাই, আর ওনারা আমাদেরকে আবার বলি আমি ওনাদের রাজনীতি করেন। এই রাজনীতি আমরা করতে দিব না। ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, আমাদের সমস্যা সমাধান করবেন, আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবেন। তার 5টার পর আমরা আমাদের যারা যে কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচি তারা পালন করবেন।